জেনারেলতে কি করব আমি? আমাদের জেনারেলতে কিছু বাকি আছে সামি? সামি কি আবার শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার, দেখতেছি। জেনারেলতে কি বাকি আছে আমাদের? জেনারেলতে আমাদের কোন অনুশীলনটা এখন করা উচিত? স্যার গত ক্লাসে অধ্যায় 9 এর এমসিকিউ করছিলাম। হ্যাঁ, 9 এর এমসিকিউ। ওটা তো পরীক্ষা ছিল এজন্য করছি। এখন তো পরীক্ষা শেষ। স্যার টার্গেট কেমন দিছো? ভালোই হয়েছে স্যার। 26 পাবা? জি স্যার, পাবো 25। হ্যাঁ, পাবো 25 পাবো। 26 পাবি? জি স্যার। 25 এর মধ্যে 26 পাবি? হ্যাঁ, জি স্যার, পাবো। কান ঠিক আছে? কানের সমস্যা আছে? 25-এ 26 পাবি কেমন? না স্যার, ওটা তো সম্ভব না। কইলি কি? আমি তো আমি এমনি এমনি কইলি। বললাম, আমি এমনি বলছি। তাহলে জেনারেল আমাদের রিভিশন শুরু করা যায়। কোন অধ্যায় কি বাকি পড়ে আছে নাকি যে সেগুলো আগে করে তারপর রিভিশন করব? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেনারেল আমরা কি করব? কোন অধ্যায় বাকি আছে পুরো বইয়ে? মিস্টার জিয়ান, জি স্যার। জেনারেল ম্যাথে কোন অধ্যায় কি বাকি আছে পুরো বইয়ের মধ্যে? আমার মনে হয় স্যার 14টা বাকি। 14? জেনারেল ম্যাথে 14 জ্যামিতি? জি স্যার। জ্যামিতি আমরা পরে করি, ওগুলা সরাসরি ক্লাসে করাটা ভালো। এছাড়া কোন অঙ্ক বাকি আছে? না স্যার, এছাড়া আর কোনো বাকি নেই। তাহলে আমরা রিভিশন শুরু করতে চাই। কোন অধ্যায় থেকে শুরু করা ভালো? 2 থেকে শুরু করেন, সেট। সেট? সেট বলতে কত অধ্যায় জানি? 1.2। 2 নাম্বার অধ্যায়। একটার সময় 2, তাই না? আর 2.1 আর 2.2। আর এই যে অধ্যায়টা আছে যেটা দেখতে পাচ্ছ, এটা কেমন বুঝো?
বাস্তব সংখ্যাটা ভালো বুঝো। বলো, এই অধ্যায়টা কি ভালো বুঝো? এটা মনে হয় বাদ দিয়ে দিয়েছে। ও, না বুঝলে করবা না, মনে হয়, শিওর তো না। আচ্ছা, আমরা তাহলে জি স্যার, এক বাদ দিয়ে দিয়েছে। কি শান্তি। হ্যাঁ, তোমাদের পরীক্ষাটা বাদ দেবে না, তোমাদের পরীক্ষা মানে নেবে, কারণ তার আগে তো টিকা মিকা দেওয়া হয়ে যাবে। এবছর যারা আছে এরা মনে হয় পার পাইয়ে যাবে, তোমরা তো পার পাবা না। একটু পাইলে সিলেবাস কিছু বাদ দিছে, লাভ নাই এতে। স্যার ওগুলো বাদ দিয়েও লাভ নাই, মানে যেসব দিয়ে মার্ক আসতো সহজে ওসবই বাদ দিয়ে দিচ্ছে। এই তো স্বামী একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, বংশগুলো থাকলেই ভালো হইতো, কারণ এখান থেকে সহজে একটা অঙ্ক পারা যায়। আর যে অধ্যায়গুলো এখানে শেষ আর ভবিষ্যতে কাজে লাগবে না সেগুলো বাদ দিচ্ছে, যেগুলো আবার ইন্টারে কাজে লাগবে সেগুলো রেখে দিচ্ছে। দেখি তাহলে প্রথম অঙ্কটা, সবই তো তোমরা পারো, তারপর একবার রিভিশন। আর এখানে আমি যেভাবে করে রাখছি তোমাদের অঙ্কগুলো সাজাতে সুবিধা হবে। এভাবে আরেকবার কিন্তু করবো, আমরা পুরো বইটাকে রিভিশন করবো। তবে এবার রিভিশনের সময় কি করবো, যেমন অধ্যায় 2 শেষ হয়ে যাবে, 2-এর 1 2-এর 2 যখন শেষ হয়ে যাবে তখন আমরা সৃজনশীল করবো বেশি পরিমাণে। এখানে মানে লাইনের ট্রাভেল দিচ্ছে, সৃজনশীল করবো বেশি পরিমাণে। প্রথমে বলা হয়েছে, আমি পড়তে পারো অঙ্কটা, ব্যাখ্যা করে বড় অঙ্কটা কি বলা হয়েছে। স্যার যেগুলো বলা হয়েছিল, হ্যাঁ, বড় অঙ্কটা স্যার এক্স একটা সাধারণ সংখ্যা যার বর্গ হবে 9-এর থেকে ছোট এবং যার কিউব হবে 130-এর থেকে বড়। আর যেরকম আছে এভাবে যদি পড়ো তাহলে অঙ্কটা করলে কিরকম হয় বলো, তো ব্যাখ্যা বলো, এমনি অঙ্কটা পড়ো যেরকম আছে। স্যার মানে আমি কি উত্তরটা বলবো? অঙ্ক পড়বা, ক নাম্বারে কি আছে পড়ে শুনো আমারে, যেরকম আছে ওরকম পড়ো, ব্যাখ্যা না। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার, এক্স, এটা হলো x belongs to n into x square is greater than 9 এবং x cube is less than x belongs to n by x is element of n, x square is greater than 9 এবং x cube is less than 130। মনে আছে কিনা সেটের প্রতীকগুলো, এগুলোর জন্য পড়তে বললাম। তাই n হয়েছে সাধারণ সংখ্যা, তুমি বলছো সাধারণ না স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে, দেখো 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সেগুলা ধনাত্মক দিকে। এখানে তোমাদের খুঁটিনাটি জিনিসগুলো জানতে হবে, এমনিতে তোমার অঙ্ক পারবা, খুঁটিনাটি জিনিসটা জানতে হবে। তাহলে এক্স এর এন এর মধ্যে আছে 1 থেকে শুরু করে সামনে যত সংখ্যা আছে সব, বাট এই এন এর মধ্যে কিন্তু জিরো সংখ্যাটা নাই। জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, সেই জন্য কখনো কখনো ছেড়ে দেখবা অঋণাত্মক লেখা হয়, অঋণাত্মক। অঋণাত্মক সংখ্যা যখন লেখা হবে তখন তোমরা জিরোকে সাথে ধরবা, বুঝতে পারছো? 1 থেকে শুরু করে সবাই ধনাত্মক সংখ্যা, আর -1 -2 -3 এগুলো ঋণাত্মক সংখ্যা। তাহলে জিরো কি,
বলো তো জিরো কি তাহলে? এক থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা, তারপরে প্লাসের দিকে মানে এর দিকে ঋণাত্মক সংখ্যা। তাহলে জিরো কি? হোয়াট ইজ জিরো? কে বলতে পারো? পারো না? না পারলে কথা বলতে হবে তো। স্যার কি বললেন আমি বুঝতে পারিনি, একটু কথা কেটে কেটে আসতেছিল। ডিস্টার্ব মনে হয়। জানি জিয়ানের কথা তুমি কি কাটা কাটা শোনো না ঠিক মতো শোনো? স্যার ওরটা ওই একই রকম কাটে কাটে। আজকে মানে নেট আমারটাই প্রবলেম। বলতেছিলাম এক থেকে শুরু করে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 এরকম চলতে থাকবে, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার -1 -2 -3 -4 ডট 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 এরকম চলতে থাকলে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই দুই গ্রুপের মধ্যে কোথাও আমি জিরো উল্লেখ করি নাই। তাহলে জিরো কি? ধনাত্মক না ঋণাত্মক? এইটা আমি কোশ্চেন করছিলাম। আর অঋণাত্মক। হ্যাঁ, না গুড। স্যার এটা পারি না। জিরো ও ঋণাত্মক, ধনাত্মকও বলা যাবে না ঋণাত্মকও বলা যাবে না, ও ঋণাত্মক। এখন এখানে বাকি যে অংশ আছে এটা তোমরা পারো, এটা আমি এভাবে করিয়েছি আগেও তোমাদের। এটি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। একবার দেখে নাও, আমি টেকনিক্যাল কথাগুলো বলে যাবো। অঙ্ক তো তোমাদের আগেই করা আছে, নোট খাতায় আছে, তারপর একটু দেখবা, এখানে কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। একবার ভালো করে দেখো পুরোটা, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না স্যার সমস্যা নেই। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাইতে পারি। X is element of Z, x square is greater than 5, x cube is less than or equal 36. তাহলে এখানে দেখো Z মানে কি? ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার সংখ্যা আছে এবং এর মধ্যে কিন্তু জিরো আছে। জিরো কেন আসলো? জেড হলো সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আমরা লিখে থাকি সেগুলো। সংখ্যা রেখায় ডান দিকে বাম দিকে যে সংখ্যাগুলো আমরা লিখে থাকি সেগুলো হলো জেড। সেখানে কিন্তু জিরো আছে, ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে। গেল এক নাম্বার। দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে লেখার সময় দেখো যে +-1 একবার, +-2, +-3, +-4, এখানে অবশ্যই পরে এসে প্লাস মাইনাস আলাদা আলাদা করে দেখানো হয়েছে। এই জন্য আলাদা করে দেখানো হয়েছে, এর মধ্যে একটা আমাদের শর্ত মানবে আর একটা শর্ত মানবে না, এই জন্য আলাদা করে দেখানো হয়েছে। তো দেখা গেল এখান থেকে আমাদের কোনগুলো গ্রহণযোগ্য হয় শর্ত অনুযায়ী? 5 4 3 3, মানে 3 -4 -3 +3। এটা আমরা দেখেন এখানে +3 এ কি ছিল? 3 হলে 9, 5 এর চেয়ে বড়, ঠিক আছে। আর 27 36 এর চেয়ে ছোট, +27 ছোট, -27 ছোট। হ্যাঁ ঠিক আছে।
তাহলে প্লাস মাইনাস ঠিক আছে। আর -4 এবং +4 ক্ষেত্রে দেখো, +4 হয়ে যায় কত, এখানে হচ্ছে 36, সরি 64, 36 বড়, কিন্তু এখানে তো বলা গেছে 36 ছোট নিতে হবে, এই জন্য এটা নেওয়া সম্ভব হয় নাই। বাট মাইনাসটা কিন্তু নেওয়া সম্ভব হয়েছে। মাইনাসটা হয়েছে কত, -64 হবে, সাইনটা ভুলে আসে নাই, যেটা -64 যেটা 36 থেকে ছোট, তাহলে তুমি -4টা নিতে পারবা, একইভাবে -5 নিতে পারবা, বা মাইনাস মোটামুটি যে কোনো সংখ্যায় নিতে পারবা। বুঝতে পারছো? জি পরেরটা জি দেখো, স্যার। জিয়ানে হায়ার ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরেরটা তো সহজ, 36-এর গুণনীয়ক 6-এর গুণিতক। দেখো একবার, কোনো সমস্যা থাকলে বলো আমারে। না স্যার, সমস্যা নেই। পরেরটা দেখো, ঠিক আছে পরেরটা। জি স্যার। জি স্যার। নেক্সট, এই তিনটা দেখো, শেষ। একদম সহজ এগুলো। জি স্যার। 4-এর গুণিতক, তারপরে 36-এর গুণনীয়ক, এটা আমি আর কি বলবো। এই ঘ নম্বর অঙ্কটা ভালো করে দেখো। এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, এই সেট গুলো হলো জেড এর উপাদান, জেড।
বুঝতে পারছো ক নাম্বার? জি স্যার। 3 নাম্বার। এটার অর্থ কি? বি সেটে আছে, সি সেটে নাই, মানে বি সেট মাইনাস সি সেট। এই যে বি সেট মাইনাস সি সেট, তাহলে এখানে আছে 1 2a, এখানে আছে 2ab, তার মানে 1 আছে শুধু, যে 1টা আমার বি সেটে নাই। এখানে তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে বি আছে কিন্তু বি সেটে, আমি বলতে পারি বি তো এ সেটে নাই, এই বি আবার তোমরা লিখে দিও না, কারণ এটার অর্থ হইলো বি সেটে আছে কিন্তু সি সেটে নাই, তুমি সেটা দেখবা। কিন্তু সি সেটে অতিরিক্ত কিছু বসে আছে সি সেটে, সেটা বি সেটে নাই, সেটা তোমার লিখতে হবে না। তুমি লিখবা বি সেটে আছে বাট সি সেটে নাই, এমন উপাদানগুলো, এখানে যেন ভুলটা না হয়। তারপরে দেখি আমরা 1 2 3 বি, এত ইউনিয়ন বি, এগুলো তোমরা পারবা, এগুলো আমার পড়ার মতো কিছু দেখি না আসলে, এগুলো একদম সিম্পল। এগুলো নিজেরা করো। এটাও পারবা। এখানে প্রথমে তোমার এই বি ইউনিয়ন সি আগে করে নিতে হবে, বি ইউনিয়ন সি করতে হবে। বি ইউনিয়ন সি করলে পাওয়া যায় 1 2 এ বি। এবার তুমি এস এর সাথে কমন নিবা, 1 2 এ বি, আর এস এর আছে কত 2 3 4, তার মানে দেখা যাচ্ছে 2 কমন আছে দুইটার মধ্যে, এটাই অ্যান্সার। আজকে এ পর্যন্ত থাকবে, পরের দিন আবার 4 থেকে শুরু করব। তোমার আগেই বলছি তোমাদের পরীক্ষার মধ্যে আমরা অল্প করে আগাবো, পরীক্ষার পর ইনশাল্লাহ বেশি বেশি করবো। কাল কি পরীক্ষা আছে? স্যার কালকে ধর্ম আর আইসিটি। আচ্ছা, সেগুলো পড়ো, কালকে তো শেষ পরীক্ষা। জি স্যার কালকে শেষ। কয়টা জানি হয়, রাতে হয়? স্যার রাত 7টা। 7টায় আর 8টায়। ঠিক আছে, কালকে একটা শর্ট ক্লাস নেব, তারপর থেকে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ফুল ক্লাস আবার শুরু করবো। ওকে, তাহলে এগুলো যে কটা দিচ্ছি এই কটা করবা, অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু শিখতে পারবে, অঙ্কগুলো করে রাখতে হবে। তো আজকে বন্ধু থাকলো, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।